এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামাঞ্চলে যেখানে সেখানে জন্ম নেয়। এই গাছটার নাম হয়েছে আকন্দ, কেউ বলে আমনমেন্ডি। এই গাছে ক্যালোটপিন এবং ক্যালোটক্সিন নামক প্রাকৃতিক উপাদান থাকায় এটা ওষুধি গুণে যেমন ভরপুর, তেমনই এটা যদি ভুল ব্যবহার হয় তাহলে এটা মারাত্মক বিষের মতো করে কাজ করবে। আমাদের গ্রামীণ পরিবেশে বা আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গাতেই এই গাছটা থাকে, এই আকন্দ গাছ। এই আকন্দ গাছ বহুকাল ধরেই লোকজ চিকিৎসায় ব্যবহার হয়ে আছে। এই গাছে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক উপাদান আছে। তার মধ্যে যেমন ক্যালোটপিন আছে, তারপর যাচ্ছে আপনার এই ক্যালোটপিন এবং যে ক্যালোকটিন আছে, এগুলো আমাদের প্রত্যেকটাই মানব দেহের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। এখানে কিন্তু হৃদরোগের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে। এটা হচ্ছে হৃদরোগের জন্য ডাক্তারেরা বা গবেষকেরা যেভাবে এটার ব্যবহার নির্ধারণ করতেছে, তার যদি বিপরীত যদি কেউ ব্যবহার করে তাহলে তার হার্টের ক্ষতি হতে পারে। রয়েছে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড। অ্যালকালয়েড থাকার জন্য আপনার শরীরের যে ক্ষত, বাত ব্যথা, এগুলো উপশমেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। যদি কারো বাত থাকে বা ফোলা থাকে, তাহলে এই যে পাতা দেখলেই দেখবেন যে এখানে যদি আমি একটা পাতা যদি ভাঙি, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে এক ধরনের সাদা এক ধরনের কষ বের হয়। এই যে কষগুলো বেরিয়েছে, এই যে কষ, এই সাদা কষটা হইতেছে ল্যাটেক্স। এই ল্যাটেক্সটা যদি এই ফোলা জায়গায় বা বাত ব্যথা জায়গায় যদি প্রলেপ দিয়ে দেওয়া হয়, তাহলে এই অ্যালকালয়েড থাকার জন্য তার ফোলা এবং বাত ব্যথাটা কমে যাবে। এখানে রেজিন এবং ট্যানিন থাকার জন্য যদি কারো ফোড়া থাকে, সেই ফোড়ার উপরে যদি দেয় তাহলে ফোড়াকে পাকাতে সাহায্য করে, এবং রক্তপাত যদি বেশি হয় বা ক্ষত যদি থাকে, ক্ষত শুকাইতেও সহায়তা করে। তবে এই গাছের সবচাইতে এই ল্যাটেক্সটা এত মারাত্মক, যদি কারো চোখে যায় আপনি নির্ঘাত অন্ধ হয়ে যাবেন। এই ল্যাটেক্সটা যদি কারো চোখে পড়ে, আবার বলছি, যদি কারো চোখে যদি লাগে তাহলে আপনি অন্ধত্ব বরণ করবেন। এই এই গাছে যে অ্যান্টিবায়োটিক কিছু উপাদান আছে, তার মধ্যে আছে ফ্ল্যাভোনয়েড এবং হচ্ছে স্টেরয়েড কিছু আছে, উপাদান আছে। এইগুলো থাকার জন্যে এবং ওই ট্যানিন থাকার জন্যে এটা আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এই হিসেবেও কাজ করে। অনেক সময় দেখা যায় যে কারো খুব বেশি ঠান্ডা লাগে, এটা গ্রামাঞ্চলে দেখি যে এখানে পাতার মধ্যে কিছু সরিষার তেল দিয়ে গরম করে বুকের উপরে দেয়। এই গাছে যে রেজিন উপাদান থাকার জন্য বা ট্যানিন থাকার জন্য কারো যদি রক্তপাত শুরু হয়, সেই রক্তপাত বন্ধ করতে এবং ক্ষত সারাতে সহযোগিতা করে। আরেকটা বিষয় মনে রাখবেন, এটি কিন্তু আমাদের দেশে দুই ধরনের থাকে। আপনারা কখনোই এই গাছটাকে বা গাছের পাতার, গাছের ফুল, এর সাদা রঙের ফুল হয়, দেখতে খুব সুন্দর দেখা যায়, এবং এই গাছের মূল, গাছের কাণ্ড কোনো কিছুই ভেষজ চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজের ব্যবহার করতে যায় না। আবার বলতেছি, এই গাছের রস যদি কোনোভাবে আপনার চোখে লাগে বা আপনার রেটিনা যদি লাগে, আপনার রেটিনা পুরোটাই ধ্বংস করে দেবে এবং আপনি অন্ধ হয়ে যাবেন। এর রস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।